কতটা কেয়ারলেস আমি বললে বিশ্বাস করবে না। আর এতটাই ভুলো মন আমার, মানে ধারণার বাইরে। আজকের হলো বৃহস্পতিবার, কত তারিখ আজকে? 26 তারিখ মার্চ মাসের। তো গেল বৃহস্পতিবার তো গেছিলাম কচিবাবুকে মানে শোনার জন্যে। সোনাকে 19 তারিখে ডেট দিয়েছিল সুই দেওয়ার জন্যে। তো গেছিলাম। সে যেহেতু ব্যাঙ্গালোরে সেদিন উগাদি ছিল, মানে ব্যাঙ্গালোরের নতুন বছর, তো হসপিটাল সমস্ত কিছুই মানে বন্ধ ছিল। স্কুল, গভর্নমেন্ট যত সব সমস্ত কিছু অফিস বাগারা, এবং কি পার্সোনাল অফিসও সমস্ত কিছু সব মানে ছুটি ছিল সমস্ত কিছু। তাও তোমাদের দাদাভাই বললো যে চলো একবার গিয়ে ঘুরে আসি। তো ঘুরে আসি বলে গেছিলাম, গিয়ে তো দেয়নি, চলে এসছি। আজকেরে যাওয়ার কথা, কিন্তু যে যাব এখন 10:30 মতন বাজে। ও ঘুমিয়েছিল, তো বাইরে গেছিলাম আমি, দেখলাম এত রোদ উঠেছে কোনো কাজ করতে পারলাম না। তাই বলে ওই 12টার দিকে চান দেবো একে, এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছি। ঠিক আছে, হঠাৎ মাত্র মনে পড়লো আরে আজকেরে তো যেতে হবে একে নিয়ে, কারণ আজকেরে দিলে দিতে পারে বৃহস্পতিবার। তো আমি একবার ফোন করবো ওই আঙ্গনবাড়ি দিদিটাকে, ফোন করবো, ফোন করে জিজ্ঞাসা করবো, এবং আজকের রেশনও নিয়ে আসবো। উনি আমাকে আমি ফোন করেছিলাম, তো বললো যে ডিম আসেনি, তুমি ডিম আসলে আমি তোমাকে ফোন করে জানাবো। তো ডিম আসুক আর না আসুক, যেহেতু আমরা আসছে মাসের 4 তারিখে কি 5 তারিখে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে যাব দেশে যাওয়ার জন্য, কলকাতায় সুন্দরবনে যাওয়ার জন্য। তো আমাদের চালটা খুবই ইম্পর্টেন্ট, মানে যে চালটা দেয় না আতপ চালটা, খুব সুন্দর চাল দেয়। আর ওতে না ইডলি খুব সুন্দর হয় এবং ধোসাও খুব সুন্দর হয়। আর তাছাড়া ওই চালের গুঁড়ো করে পিঠে করলে না ও কি দারুণ যে লাগে কি বলবো। তা ওই জন্য আমাদের চালটা মেন, আর সাম্বার পাউডারটা, এই দুটো জিনিস হলো খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক আজকে যাবো, তা আমাকে না গুড়ের প্যাকেট দেয় একটা। তো আমি বলবো দিদিকে যে দিদি গুড়ের প্যাকেট না দিয়ে একটা ভেলি গুড় দাও, দেয় নাকি দেখি। তো যেহেতু আমার আর পেতে আর বেশি দিন বাকি নেই, যেহেতু কচিবাবু বলতে বলতে 4 মাস হয়ে গেছে, তো ওই জন্যে তোমার মানে কি বলে দেবে 6 মাস পর থেকে যে সব রেশনগুলো, ওই যে ডিম চাল ডাল এগুলো দিচ্ছে, এগুলো আর দেবে না। তখন দেবে তোমার ওই যে কি কি একটা বেশ দেবে, দাঁড়াবো, ওই রাগি রাগি আটা দেবে, একটা গুড়ের প্যাকেট দেবে, মানে ভেলি গুড় দেবে, 250 মতন চিনি দেবে, 250 দুধ দেবে, আর একটা ছাতু না কি বেশ একটা দেবে। কারণ আমার বড় ছেলের বেলায় দিত, আমি জানি। তো এখন বলছে নাকি আইটেম পাল্টেছে, এবার জানি না কী কী দিচ্ছে কী কী দিচ্ছে না। তো যাই হোক ডিম আনুক আর না আনুক, তো চলো এখন যাই কী কী দেয় দেখি। আর যা কিছু না দেবে সেগুলো বলবো পরে। ওই ওখানে আমার যেহেতু মাসি শাশুড়ি থাকে, তো বলবো যেগুলো না দিচ্ছে মাসিকে ফোন করে বলে দেবো, মাসি ধরে নেবে। আর আমরা যেহেতু আসছে মাসে মানে এপ্রিল মাসে বাড়িতে থাকবো না, তো আমি বলবো যে এপ্রিল মাসের চালটা আমাকে এ মাসে দাও। যদি দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে ওই মাসিকে বলবো সামনের মাসে ধরে নিতে। তো যে হোক কেউ ধরতে পারে, এমন নয় যে আমাকেই যেতে হবে, শুধু সইটা দরকার ওনার, আর কিছু না, যে হোক যেতে পারে। হ্যাঁ, তবে আমাকে কিন্তু একবার ফোন করে সে কনফার্ম করবে যে কে আসছে, তো আমি বলে দিলে দিয়ে দেবো। তো এখন চলো গিজার চালাবো, একে চান করাবো, রেডি করবো, আমিও রেডি হবো, চান করবো, পুজো দেবো। ঘরটা একটু ঝাড় দিয়ে ওকে মালিশ দিয়ে দিই, মালিশ দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, নিয়ে তারপর ওকে চান করিয়ে দেবো। গিজার চালিয়ে দিয়েছি, ওকে চান করিয়ে দেবো, দিয়ে খাইয়ে ওকে খেলা করাবো, রেডি করিয়ে দিয়ে তারপরে কি করবো, আমি চান করতে যাবো, পুজো দেবো, দিয়ে বেরিয়ে যাব। পুরো 11টা এই মানে 12:15টার দিকে এখান থেকে বেরিয়ে যাব। কারণ বড়োবাবুকে স্কুল থেকে নিয়ে তারপরে আমরা যাব। বড় সোনাকে না নিয়ে গেলে ও কিন্তু খুব রেগে যাবে। আর যেহেতু একটু টাইমও লাগবে অনেকটাই, সকালবেলা তো আমাদের রান্নাবান্না হয়ে যায়, তেমন কোনো ব্যাপার। মা ফোন করছে আর আমি এদিকে ব্লগ করছি। তো চলো ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি। তো এখন ছোটো ছোটো স্টোরির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে গল্পগুলো কেমন লাগছে। আর গল্পগুলো আমি কোথা থেকে নিচ্ছি বা কী করছি সেগুলো যদি জানতে হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যেও যে গল্পগুলো আমি কোথা থেকে নিচ্ছি। তো চলো আর বেশি দেরি করলে হবে না, তোমাদের দাদাভাই খুব গাল দেবে যদি দেরি হয়ে যায়। চলো দেখতে থাকো। তো ওকে দেখো রেডি করে দিয়েছি, প্যাম্পাস পরিয়ে দিয়েছি, আর এদিকে এই যে জামা পরিয়ে দিয়েছি, আর হাফ হাতা জামা পরিয়ে নিয়ে যাচ্ছি যেহেতু ওর হাতে শুই দেবে। আর এরকম একটা বড় দেখে কাপড় নিয়ে নেবো, যখন স্কুটিতে বসবো ওকে ঢাকা দিয়ে বসবো। আর এদিকে প্যাম্পাস তো পরিয়েছি, প্যান্টটা পরাবো একটু পরে। তো আর ওই যে জুতো পরাবো, আর বড় কাপড় দিয়ে ওকে ঢেকে মুড়িয়ে নিয়ে যাব। তো চলো ওকে তো রেডি করে দিয়েছি, এবার আমি চান করতে যাই, চান করে পুজোটা দিয়ে নিই। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এবং বুকে কফও বসেছে, কেসে কেসে পাগলা হয়ে যাচ্ছে লিটারেলি। মানে এত কাশি হচ্ছে বলার মতন না, বুক জ্বালা করছে, এই যে গলা না, গলা ছিঁড়ে যাচ্ছে আমার, এত কাশি হচ্ছে। তো আমি এখন ফোন করবো আঙ্গনবাড়ি দিদিটাকে, ফোন করবো দেখি কি বলে। আর এখানটা এই যে গামলিটা আছে, এই যে
ওই গামলিটাকে বাইরে বের করে দিয়ে আসি। চলো ফোন করে জিজ্ঞাসা করি কি বলছে। তো কি বলছে একবারে জিজ্ঞাসা করি। আজকে যেহেতু 26 তারিখ আছে আমার ছেলের স্কুলে লাস্ট পরীক্ষা, কালকেরও যাবে 27 তারিখে। তো কালকে একদম কবার 28 তারিখ থেকে ছুটি পড়ে যাবে। তো চলো এখন ফোন করি কি বলছে শুনি, এগুলো কাজগুলো করি, বাকি চান ফান করি, করে রেডি হই। চলো আমরা এই যে বেরিয়ে পড়েছি, আর ওই দেখো ওখানটা কাজ হচ্ছে, এই যে চলে এসছে। চলো এখন যাই, দাও হেলমেট দাও। স্কুলে চলে এসেছি, ওর বাবা গেছে ছেলেকে আনতে, বড় ছেলেকে। আর এদিকে কচিবাবুকে নিয়ে আমি বসে আছি এখানটায়। আর কালো কালারের এটা নিয়েছি, কালোতে না সাদাতে বেশ মানে রোদ লাগে না, তো হাফ হাতা জামা পরিয়েছি যেহেতু, ওই জন্য। ওই যে চলে এসছে চ্যাংড়া, আবি গায়ো চ্যাংড়া। তো দেখো ঘুমিয়ে গেছে, ঠিক আছে, একটু টেড়ে বেঁকে শুয়েছে, ওকে একটু ভালো করে আমি শোয়াবো। আর ফোন অফ হয়ে যাবে, যা হিসু করায় ততক্ষণ অন হয়ে যাবে। এদিকে আমি খাবারের জন্য সব নিয়ে দাঁড়িয়ে মানে রেডি করে রেখেছি। তোমাদের দাদাভাই এলে পর খেতে বসে যাবে, খিদে পেয়েছে এত জোরে। তোমাদের দাদাভাই এলে পর বসে যাবো। চলো ওকে ওই যে জুতো ফুতোগুলো খুলি, নিয়ে একটু ভালো করে ওখানে শুইয়ে দিই। 3টে সুই দিয়েছে, একটা হাতে, এই যে এই হাতে, আর 2টো পায়ে। চলো।